এখন তো আমাদের জন্য সুবিধা হয়ে গেছে, মোবাইলে বলবেন সূরা ফাতিহা, তো সূরা ফাতিহা চলে আসছে, তার অনুবাদ বলবেন চলে আসছে, সূরা বাকারা বলবেন চলে আসছে। বেরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, এটাও একটা কিয়ামতের নিশানি। বেরাদার কিয়ামতের নিশানির মধ্যে এটাও একটা কিয়ামতের নিশানি। বেরাদার ইলম বাড়ে যাবে। এখন ইমামতি করছে কে? মাওলানা না? তখন আর মাওলানা করবে না, তখন জাহিল গুলো ইমামতি করবে। আস্তে 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 ইলম ঘেটে যাবে। বেরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, ইলম থাকবে না, কোরআন শরীফের অক্ষর মিটে যাবে। সূর্য এখন কোন দিক থেকে উঠতেছে? পূর্ব দিক থেকে, তখন পশ্চিম দিক থেকে উঠবে। বেরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, তারপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সূর ফুঁকবেন। সর্বপ্রথম ওই আওয়াজে সবাইকে মধুর লাগবে, সবাইকে মধুর লাগবে। তারপরে আস্তে আস্তে বাড়তে 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 এমন বাড়বে সব মানুষ বেহুশ হয়ে কেউ কেউ মারা যাবে। বলুন আল্লাহু আকবার। তারপরে হঠাৎ করে সূর্য উঠবে, একটা দিন হবে 40 বছর। বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 40 বছর মাথার উপর সূর্য থাকবে, মগজগুলো বলে 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 জমিনের মধ্যে পড়বে, মানুষ হাহাকার করবে, আর নিজের পাসিনায় নিজের ঘামে মানুষ হাবুডুবু খাবে, আর আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি দয়া করে আবার আমাকে ওই পৃথিবীর বুকে, ওই দুনিয়ার বুকে পাঠান। আমি দুনিয়ার বুকে গিয়ে আপনারই বান্দেগি করব, আপনারই তাসবিহ ও তাহলিল পড়ব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে তোমাকে সময় দেওয়া হয়েছিল, তুমি তোমার সময়টা এই দিক ওই দিক করে কাটিয়ে দিয়েছো, আর তোমাকে সময় দেওয়া হবে না। বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, তারপরে আরেকটা নিশানি হলো, যে কিয়ামতের নিশানি হলো দাজ্জাল আসবে। দাজ্জাল তার বুকের মধ্যে থাকবে চোখ, একটাই চোখ থাকবে। বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, তার মাথার মধ্যে লেখা থাকবে শয়তান। বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, যে মানুষটা পৃথিবীর বুকে ভালো কাজ করেছে ওই মানুষটা বুঝে নেবে যে এই হলো দাজ্জাল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে খারাপ কাজ করেছে ওই মানুষটা দেখতে পারবে না। বেরাদার এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে দোজখ। বেরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, ওই দাজ্জাল যে মানুষটা গুনাহ করেছে ওই মানুষটাকে বলবে, তুমি জাহান্নামের মধ্যে যাবে না তুমি জান্নাতের মধ্যে যাবে? ওই মানুষটা বলবে, আমি জান্নাতের মধ্যে যাব। বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, যেমনই ওই মানুষটা বলবে আমি জান্নাতের মধ্যে যাব, তাকে জান্নাতের মধ্যে ফেলে দিবে, আসলে ওটা হলো জাহান্নাম। বলুন আল্লাহু আকবার। কিন্তু বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, যে মুমিন বান্দা, ওই মুমিন বান্দা বলবে, তুমি ইবলিস শয়তান, আমি তোমার ফাঁদে পড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ইবলিস শয়তান তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আসলে ওটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সুন্দরভাবে কবি বলতেছেন, আসিবে দুনিয়াদার জান, মুমিন মুমিনাকে সেদিন করবে না জেহাদ, তার ধোঁকাতে পড়ব না, ঈমান শক্ত করো না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম, সুবহানাল্লাহ। আমার বলার মাকসাদ এটাই যে আমরা যদি আমাদের ভিতরে কোরআন ও বিদ্যা থাকে, কোরআনের শিক্ষা থাকে, অবশ্যই অবশ্যই আমরা এই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।